একদম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই প্রশ্ন থেকে হচ্ছে আমরা আজকে নৈবিত্তিক অংশ দেখব, যে তোমাদের হচ্ছে 25টি অর্থাৎ বহু নির্বাচনী 15টি আর হচ্ছে এক কথায় 10টি, এই 25টি প্রশ্নের সমাধান দেখব আজকে, ঠিক আছে, প্রথম পর্বে। তো এখন দেখো একটি প্রশ্ন করা আছে যে কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী হচ্ছে মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল, তাই না? তো এটা উত্তরটি আমরা যদি দেখি সেটি হচ্ছে তোমাদের খ নাম্বার হবে। খ নাম্বার কি দেওয়া আছে? 85% হবে, ঠিক আছে। 600-এর মধ্যে যদি 510 পায় তাহলে সে শতকরা পেল 85%। আচ্ছা, 8 কেজি চালের দাম যদি 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত, তাই না? তাহলে 8 কেজির দাম 480 টাকা, তো এটার সাথে তোমাদের 20 কেজি চালের দাম কত, যা সে এখানে গুণ করলেই হবে। তো আমাদের 2 নম্বর উত্তরটি হবে কি, এটা হচ্ছে ক নাম্বারটি হবে। ক নাম্বার কি দেওয়া আছে? 1200 টাকা। আচ্ছা, 7টি পেন্সিলের মূল্য হচ্ছে 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল ও 1 ডজন কলম কিনতে কতটা লাগবে? তো এটা সহজে জানি, 1 ডজন হচ্ছে 12টা, তাই না? তাহলে 7টার দাম যদি 35 টাকা হয় তাহলে 12টার দাম কত সহজে বের করা যাবে। তো যা হোক, এটা ভাগ করার পরে এটা আবার হচ্ছে গুণ করতে হবে 12 দিয়ে, তাহলেই হবে আমাদের বের হয়ে যাবে। তো এটা 3 নম্বর অঙ্কটি হবে আমাদের কি, গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে তোমাদের? 180 টাকা। 180 টাকা হবে, ঠিক আছে। তো তারপর দেখো 100 ডেসিমিটারে কত মিটার, তাই না? 4 নাম্বার উত্তরটি কী হবে? 4 নাম্বার উত্তরটি হচ্ছে খ নাম্বার 10 মিটার। 100 ডেসিমিটারে কত হবে? 10 মিটার। নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? নিচের কোনটি? 5 নাম্বার উত্তরটি কী হবে? 5 নাম্বার উত্তরটি হবে তোমাদের গ নাম্বারটি, সেটি হচ্ছে যে এই যেটা ইঞ্চি। ইঞ্চি। তো 5 যোগ হচ্ছে 3b ভাগ হচ্ছে 2 মাইনাস হচ্ছে কি 4c, রাশিতে বি এর সহগ কত, তাই না? বি এর সহগ কত আমাদের? বি এর সহগ হচ্ছে গ নাম্বার। গ নাম্বার উত্তরটি কী হবে? 3/2। আচ্ছা, সামিয়া তার ভাইয়ের জন্য 4টি এবং হচ্ছে এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সে মোট কতটি চকলেট কিনেছে, তাই না? তো 7 নম্বর উত্তরটি আমাদের কি হবে? ক নাম্বার। ক নাম্বার কি দেওয়া আছে আমাদের? 2x প্লাস হচ্ছে কি 4t। আচ্ছা, একটি ডিমের মূল্য 1 টাকা এবং একটি এক হালি কলার মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে 1 ডজন ডিমের মূল্য, এক হালি কলার মূল্য কত? 71,174 টাকা হলে x এর মান কত? তো 8 নম্বর উত্তরটি আমাদের কি হবে? ক নাম্বার। ক নাম্বার কি দেওয়া আছে আমাদের? 12। তো 12 হবে 8 নাম্বারটা। আর 9 নাম্বার কি দেওয়া আছে? 3/2x প্লাস হচ্ছে কি 9 ইজ ইকুয়াল টু 15। তো সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? তো উত্তরটি কী হবে আমাদের? গ নাম্বার। গ নাম্বার কি দেওয়া আছে? 4। আয়তক্ষেত্রে একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার বেশি। পুকুরটি পরিসীমায় 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? 10 নম্বর অঙ্কটি কী হবে? গ নাম্বার। গ নাম্বার কত হবে আমাদের? 30 মিটার হবে দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর দেখো, দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? 11 নম্বর উত্তরটি কী হবে আমাদের? খ নম্বর। খ নম্বর কি আছে? রেখা। 12 নম্বর দেখো, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 18 একক, উপস্থ 10 একক। তো এদের ক্ষেত্রফল অনুপাত কত? এটা কিন্তু অনুপাত বের করতে বলা হয়েছে। তো 12 নম্বর উত্তরটি হবে আমাদের গ নাম্বার। গ নাম্বার কী দেওয়া আছে? অর্থাৎ 5:4। তো 10 জন শ্রমিকের দৈনিক মজুরি হচ্ছে এত টাকা। উপত্যগুলোর প্রচুরক কত? তো প্রচুরক বের করলে আমাদের কি করতে হবে? তো আমাদের 13 নম্বর হচ্ছে গ নাম্বার, অর্থাৎ 550। 5 জন শিক্ষার্থী ওজন অর্থাৎ কেজি এত, তাই না? তো উপাত্তগুলোর মধ্যক বের। তো মধ্যক কত হবে? মধ্যক হবে আমাদের এখানে দেখো, মধ্যক হচ্ছে গ নাম্বার। গ নাম্বার কি আছে আমাদের? 35, ঠিক আছে। 35 কেন হবে? কারণ এই যে 35 কিন্তু মাঝখানে আছে, বুঝতে পারছো? এই দেখো, এই 32 থেকে 38, তারপরে যে 35 কিন্তু মাঝখানে, এই দিক থেকে কিন্তু 35 মাঝখানে, মধ্যক 35। আচ্ছা, 17, 29 এবং 25 এবং 0, 49 উপত্যকাগুলোর গড় কত? তো এগুলোর গড় যদি আমরা বের করি তাহলে আমাদের উত্তরটি কত হবে? ক নাম্বার। ক নাম্বার আমাদের কত দেওয়া আছে? 24। তো তারপর থেকে এক কথায় প্রশ্ন 16 থেকে 25 পর্যন্ত। রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। মানে ধরো রনি যদি 40 কেজির হয়, সিয়ামের কত? 36 কেজি। তো তাদের ওজনের অনুপাত কত? তো অনুপাত আমাদের কত হবে? অনুপাত হবে 10:9। এই যে 10:9 হবে, ঠিক আছে। এবং এক হাত সমান সমান কত ইঞ্চি? এখন তো জানি সবাই 18 ইঞ্চি। এক হাত সমান সমান কত হবে? 18 ইঞ্চি, ঠিক আছে। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। উত্তরটি কি হবে? 9 গুণ। এক্স ওয়াই যোগফলের সাথে জেটের 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগণিতিক রাশি লেখো। কি হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে কি 3z। 20 নাম্বার, 5x মাইনাস 2y গুণ হচ্ছে কে প্লাস হচ্ছে কি 7z ভাগ এত বীজগণিতিক রাশির কত পথ আছে? কত পথ আছে?
3টি। 20 নম্বর হবে কি 3টি। 21 নম্বর এক্স এর মান, আচ্ছা এক্স এর কোনো মানের জন্য 4x - 5 = 2x + 7 সমীকরণটির সঠিক কি হবে? তো 21 নম্বর হবে আমাদের কি x = কত 6। 22 নম্বর দেখো কোন সমীকরণ ত্রিভুজের সূক্ষ্মখণ্ডের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত হবে? অপরটি কত হবে 35 ডিগ্রি। তোমার গণিতের বইয়ের কয়টি তল আছে? 6টি। টেলি ব্যবহার করে কি হিসাব করা হয়? টেলি ব্যবহার করে কি হিসাব করা হয়? গণসংখ্যা। প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে প্রচুরক। ঠিক আছে, তো এই ছিল তোমাদের গণিত বিষয়ের যে 1 থেকে 25 পর্যন্ত নৈবেদিক অংশের সমাধান দিলাম। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা খ বিভাগ দেখব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।